লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কালবে আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Mashallah Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu একটা ডাক দেন কারে ডাকছেন এতক্ষণ কার নামে জিকির করছেন আমরা জোরে একটা ডাক দিই আল্লাহ আরো জোরে আল্লাহ তোমার নামের জিকির করলাম কোন আল্লাহ আল্লাহ তোমার নামের জিকির করলাম সময়ে নিয়ামতপুর মাহফিলে বসে তোমার ওলিরি দরবারে বসে বসে যে সময় মানুষ ঘুমায়া যায় পশু পাখি ঘুমায়া যায় দুনিয়ার হাট বাজারের দরজাগুলা বন্ধ হইয়া যায় অফিস আদালতের দরজাগুলা বন্ধ হইয়া যায় এই সময় আল্লাহ পাকের রহমতের দরজা খোলা হইয়া যায় কোন আল্লাহ এমন এক সময়ের মধ্যে তোমার নামের জিকির করলাম আমার জিকির কবুল হয়েছে নি কোন আল্লাহ কোন আল্লাহ আমার গুনাহ মাফ হয়েছে নি ময়সার কান্দির আল্লাহ আলী আমার দাদা হুজুর কেবলা বলতেন বাবারে একটা ইটকে কাঁচা মাটি দিয়া বানাইয়া এই ইটটা যখন আগুনের মধ্যে জ্বালানো হয় এই কাঁচা মাটির ইটটা আগুনের রঙে রঙিন হইয়া হয় কিনা এইটা আগুনের রঙে রঙিন হইয়া যায় 1 মাস 2 মাস জ্বালাইতে জ্বালাইতে ইটটা পাথরের মতো
শক্ত হইয়া যায় এবং মাটির রঙের থাকে না, আগুনের রঙে লাল লাল হইয়া যায়। এই মাটির ইট আগুনে পুরাইয়া মাটির নিচে রাখা হইলে কিয়ামত পর্যন্ত মাটির নিচে থাকলে ইটার মাটির সঙ্গে মিশে না, তার জাতের সঙ্গে আর মিশে না। এমনি ভাবে তোমার কামেল পীরের দরবারে যাইয়া তার হাতে বায়াত গ্রহণ করে জীবনের মতো তওবা করে তার তালিম তাওয়াজ্জু নিয়া আল্লাহ নামের ইশকে আগুন যখন তোমার এই মাটির দেহের মধ্যে লাগাইয়া দিবে, তোমার 24-70 হাজার কূপের গুড়ি গুড়ি যখন জিকির চালু হইয়া যাবে, তোমার এই জিকিরের ইশকের আগুনে আল্লাহ কোন আল্লাহ তোমার এই মাটির দেহটা পুরে ইটের মতো অঙ্গার হইয়া যাবে। এই মাটির দেহ কবরে রাখা হইলে আর মাটির সঙ্গে মিশবে না। কোন আল্লাহ আল্লাহ তোমার নামের জিকির করবা, আমার জিকির কবুল হইছে নি। আরে কলাওয়ালার কাছে গেলে কলা পাওয়া যায়, আমওয়ালার কাছে গেলে আম পাওয়া যায়, নদীতে গেলে মানুষ মাছ নিয়ে বাড়িতে আসে, চাকরি করতে গেলে বেতন নিয়ে বাড়িতে আসে, বাজার করতে গেলে সদাই নিয়ে বাড়িতে আসে। আমরা তো তোমার ওলির দরবারে আইছি আল্লাহ কোন আমারে তুমি ওলি বানায়া দাও। কোন আল্লাহ কোন আল্লাহ। মদখোরের কাছে গেলে মানুষ মদখোর হইয়া বাড়িতে আসে, গাঁজাখোরের কাছে গেলে মানুষ গাঁজা খায়া বাড়িতে আসে, আসে কিনা? হ্যাঁ, নেতার কাছে ঘুরলে নেতা হইয়া বাড়িতে আসে, মুয়াজ্জিনের কাছে বসলে 2 দিন পরে আজান দিতে পারে, একজন আলেমের সঙ্গে চললে 2 দিন পরে সুন্দর সুন্দর সূরা বলতে পারে। ঠিক এমনি ভাবে একজন আল্লাহওয়ালার কাছে যখন মানুষটা যায় উঠা বসা করে, তখন তার কালবে তাওয়াজ্জু লাগিয়া লাগিয়া এই লোকটা আল্লাহর ওলি হইয়া যায়। আতরের কাছে বসলে যেমন ভাবে আতরের ঘ্রাণ লাগতে থাকে, মাগনা মাগনাই লাগতে থাকে, আতরওয়ালা সেই ঘ্রাণ আটকায় রাখতে পারে না, পারে আটকায় রাখতে পারে না, মাগনা মাগনায় পাওয়া যায়। এমনি ভাবে আল্লাহওয়ালা লোকের সহবতে বসলে রে বাবা এই মানুষটা আল্লাহওয়ালা লোকের তাওয়াজ্জু লাগতে লাগতে এই লোকটা একদিন আল্লাহর ওলি হইয়া যায়। আল্লাহ আল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে একজন মদখোর ছেলে, যুবক ছেলে গিয়া বলতেছে, হুজুর আমি দুষ্ট ছেলে, মদ খাই, আমার কোনো ভালো অভ্যাস নাই, মদ খানার অভ্যাস আছে, এখন আইসি আপনার কাছে মুরিদ হইতে। ঠিক আছে বাবা, মুরিদ হও। মুরিদ হওয়ার পরে বলতেছে, হুজুর আমি তো খারাপ ছেলে, দুষ্ট ছেলে, আমার তো মদ খানার অভ্যাস, হুজুর হঠাৎ করে যদি আমাকে নিষেধ করেন, মানা করেন, আমি মদ খানা ছাড়তে পারবো না। হঠাৎ করে পারবে? আপনি আমাকে পীর হিসাবে যাই হুকুম করেন আমি মানব, কিন্তু হঠাৎ করে মদ খানা নিষেধ করবেন না, আস্তে আস্তে আমি অভ্যাসটা ছেড়ে দিব। আল্লাহর ওলি বলে, ঠিক আছে বাবা যাও, আমি যে আমল দিয়েছি সকাল বিকাল জিকির করবে, ওজিফা আমল করবে, 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আর মদ খাইও রে বাবা, আমার সামনে কোনদিন মদ খাইও না।
কোন আল্লাহ। মদ খাইও কিন্তু আমার সামনে কোনদিন খাইও না। হুজুর এত বড় বেয়াদব আমি না, যেহেতু আমার অভ্যাস আছে, আমি যেহেতু এখন আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, আমি ছেড়ে দিব, অনুমতিটা নিয়ে নিলাম, যদি সহ্য করতে না পারি একটু খাবো, ঠিক আছে যাও, সামনে খাইও না। শরাব পিতে রহো লেকিন মেরা সামনে না পিও। মদ খাইও রে বাবা, কিন্তু আমার সামনে খাইও না। কয়েকদিন চলে গেছে, মদ আর খায় না, হঠাৎ করে অভ্যাস উঠে গেছে, নেশা উঠে গেছে, মানা তো জানে পারতেছে না। মদ নিয়ে বাসায় চলে গেছে, মা বাবা জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি না বায়াত গ্রহণ করেছো, হুজুরের কাছে গিয়েছো? আমি বলেছি আমার অভ্যাসটা আস্তে আস্তে আমি ছাড়বো। এটা কেমন হুজুর, অনুমতি দিছে? আস্তে আস্তে ছাড়বো, ঠিক আছে। দরজা লাগাই দিছে, আগের মতো রাস্তাঘাটে আর খায় না। আগে তো রাস্তাঘাটে খাইয়া পাগলামি করতো, এখন আর রাস্তাঘাটে খায় না। ঘরের ভিতরে ঢুকে গেছে, হাতে একটা গ্লাস নিছে, গ্লাস নিয়ে মদ গুলা গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছে। ঢেলে দিয়ে যখন হাতটা গ্লাসের মধ্যে ধরছে, চাইয়া দেখে আল্লাহর ওলি মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি মদের গ্লাসের ভিতরে বসায় আছে। যুবক সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে। কি ব্যাপার, আমার হুজুর দেখা যায় মদের গ্লাসের মধ্যে। কোন আল্লাহ, আল্লাহর ওলিরা পারে কিনা? একটু পর জ্ঞান আসছে, শয়তান বলতেছে তোর হুজুর গ্লাসটা তো বড় জায়গা, এই যে সাথে আছে না ওসওয়াসা দিচ্ছে, বোতলে ডাল, বোতলে ডাল, বোতলের মুখ চিকন আছে, ছোট আছে, এটার ভিতরে তোর হুজুর ডুববে না। কন্যা নাউজুবিল্লাহ। এখন বোতলে ডালছে, বোতল হাতে নিছে, আবার দেখে আল্লাহর ওলি রে বোতলের ভিতরে সোজা হইয়া দাঁড়াইয়া আছে। একবারে বোতল ভেঙে চুরমার করে দিয়েছে, আর মদ খাবো না, জীবনে আর মদ খাবো না। আল্লাহ গুনাহ করছি, কোন আল্লাহ, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, এই জীবনে আর গুনাহ করব না। আল্লাহর ওলির কাছে মানুষ গেলে বেগুনাহ হয়ে যায়, গুনাহগার ওলি হয়ে যায়, মত করে আল্লাহর ওলি হয়ে যায়। हर से काही हम नशीना खुदा गुनाशीना दर हुजूरे আউলিয়া। তুমি যদি আল্লাহর কাছে বসতে মনে চাই, আল্লাহর সাথ যদি অনুভব করতে মনে চাই, আল্লাহর ভালোবাসা যদি তোমার পাইতে মনে চাই, তুমি আল্লাহকে কোথায় পাইবা রে? আল্লাহকে তো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। নিরাখার নিরালা খুদা রুহের জগৎ করে পয়দা, ঠিক না বেটি? নিরাখার নিরালা খোদা রুহের জগৎ কইরা পয়দা। আরে কলবে আদমে যাও ও গরু ইনসানি। রুহ কি কয়? অন্ধকারে কেমনে থাকবো কব মৌলা কও শুনি, অন্ধকারে কেমনে থাকবো কব মৌলা কও শুনি। কোন আল্লাহ। রুহ তৈরি করে কি আদমকে দিয়েছিল না? রুহ থাকতে রাজি না। আমি এদিকে যাব না, যেহেতু সময় একবার আপনাদের কষ্টের সময়, এই সময়টা হলো আপনাদের ঘুমের সময় ছিল, তাই না? সারা জীবনে তো আমরা ঘুমাবো, এমন একদিন আসবে রে বাবা, এমন ঘুম ঘুমাইব রে বাবা, ইসরাফিলের সিঙ্গার পর আগেই ঘুম আর ভাঙবে না। ভাঙবে?
মানবে না। আল্লাহর ওলির দরবারে এই ছেলেটা 3 দিন পর মুর্শিদের দরবারে গিয়া কয়, হুজুর আমি আসছি। কেন আসছো বাবা? মদ টদ কেমন খাও? হুজুর আপনার যন্ত্রণা খাইতে পারি না। আমি আবার কি করলাম? হুজুর যেদিকে যাই শুধু আপনাকে দেখা যায়। আপনি তো বলছেন শরাব পিতে রহো লেকিন মেরা সামনে না পিও। মদ খায় রে বাবা, আমার সামনে কোনো দিন খাইও না। হুজুর যেখানে যাই শুধু আপনাকে দেখা যায়। তাহলে এখন কেন আসছো বাবা? হুজুর আসছি, আমার মদ খাওয়ার দরকার নাই, আমার জন্য দোয়া কইরা দেন, আমি যেন আল্লাহর ওলি হইয়া যাই। কাম হয়ে গেছে নি? হ্যাঁ হয়ে গেছে নি? হ্যাঁ অকুনু মাস সদিকিন, কোরআন পাক আল্লাহ বলছেন আমি যেন আল্লাহর ওলি হইয়া যাই। মদকুর ওলি হইতে পারে কিনা? চুর কুতুর হয়েছে গাউসের পাকের দরবারে, ঠিক না বেটি? সেটা হলো এই দরবার, আল্লাহর ওলির দরবার। এই যেখানে লেখা আছে 3 জন ওলির স্মরণে, কন্যা সুবহানাল্লাহ। 3 জনই বিখ্যাত ওলি, কন্যা সুবহানাল্লাহ। সোনাকান্দার আলা হযরত আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহির নাম মুবারক এখানে দেখা যায়। মহিষার কান্দির আল্লাহর ওলি উত্তরবঙ্গের কুতুবের নাম মুবারক এখানে দেখা যায়। চকমতির আল্লাহর ওলি রহমাতুল্লাহ আলাইহির নাম মুবারক দেখা যায় এখানে, কন্যা সুবহানাল্লাহ। 3 জনই আল্লাহর ওলি। কোনো সন্দেহ আছে? ওলির দরবারে গেলে মানুষ ওলি হয় কিনা? ওলি হওয়ার কারখানা। সাহাবীরা কেউ কি ভালো মানুষ ছিল? কি বলে? নবীজির যারা সাহাবী তারা কি কেউ ভালো মানুষ ছিল? হ্যাঁ, সবাই তো মারামারি কাটাকাটি জাহেলিয়ার যুগের লোক ছিল। কাফের মুশরিক পর্তুলিক, কেউ গাছের পূজা, কেউ চন্দ্রের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ পাথরের পূজা, ঠিক না বেটি? কেউ মূর্তির পূজা, খাবার ঘরের ভিতরে 360টা মূর্তি রেখে দিয়েছিল, ঠিক না বেটি? আমার নবীজির সংস্পর্শে আসিয়া এমন সোনার মানুষ হইয়া গেল, দূরের জিনিসও তারা কাছে দেখতে পাইল, ঠিক না বেটি? দূরের জিনিসও তারা কাছে দেখতে পাইছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে দাঁড়ায় কি বলছেন? ইয়া সারিয়াতুল জাবাল। শত শত মাইল দূরে তারা যুদ্ধ করে সাহাবীরা। হ্যাঁ, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে দাঁড়ায়া জুমার নামাজের খুতবার ভিতরে সতর্ক করতেছে, এ সারিয়া পাহাড়ের দিকে দেখো। কিছু মুনাফিক ছিল দরবারে, কিরে জুমার খুতবার ভিতরে খলিফা তারা যুদ্ধে গেছে এত দূর, এদেরকে ডাকলো কেন? তারা অ্যাডভান্স হইয়া খবর নিতে গেছে, তারা যে যুদ্ধ থেকে আসতেছে আমরা খবরটা জিগাই, খলিফা কেন ডাকছে, ডাকার কারণে তোমরা কি শুনতে পাইছো কিনা? হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যদি আমাদেরকে সতর্ক না করতেন, তখন এই সময় আমরা পরাজয় বরণ ছাড়া, শাহাদাতের পেয়ালা পান করা ছাড়া আমাদের কোনো পথ ছিল না, কন্যা সুবহানাল্লাহ। তাহলে তাজকে নফস, কাদ আফলাহা মান তাযাক্কা, কোরআন পাকে আছে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এদিকে আমি যাব না, বিশাল ব্যাপারটা। তাজকে নফস, তাদের আত্মা এত পরিশুদ্ধ হয়েছে আমার দয়াল নবীজির সংস্পর্শে থাকার কারণে দূরের জিনিসও তারা কাছে দেখতে পারে না, সুবহানাল্লাহ। হযরত উমরের কাছে এত শত শত মাইল দূরের রাস্তা কাছে দেখা যেত, আর যাকে ডাকছেন উনিও শুনতে পাইছে, সুবহানাল্লাহ। আমরা যারা তরিকতপন্থী আছি, তরিকতের আমল যারা আমরা করি, অনেক সময় দেখা গেল ঘুমন্ত অবস্থায় নিজ নিজ মুর্শিদ বিভিন্ন বিষয়ে সবক দেয় কিনা? অনেক সময় ভুল ধরে, সতর্কতা করে, ঠিক না বেটা? সতর্ক করে। তাদের ব্যাটারি তো আমাদের চেয়ে আরো বেশি শক্তিশালী ছিল, ঠিক না বেটা? আমাদের তো ফিউজ ব্যাটারি, গুনাহ করি আমরা, এরপর আমরা মাঝে মাঝে মেসেজ পাওয়া যায়, কন্যা সুবহানাল্লাহ।
হ্যাঁ, এই জিনিসটা তো ক্রমান্বয়ে আস্তে আস্তে আমাদের কাছে আসছে, ঠিক না বেটা? আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন নবীজির। এই সাহাবীকে নিয়ে নবীজি একদিন একটা খেজুরের বাগানে ঢুকলেন। খেজুরের বাগানে ঢুকে বলতেছেন, আবু মুসা আশারী, তুমি এই গেটে দাঁড়ায় থাকো, আমি ভিতরে আছি। কেউ যদি ভিতরে ঢুকতে চায় আমার অনুমতি ছাড়া ঢুকতে দিবা না। কন্যা সুবহানাল্লাহ। আমরা যেমন পীর মুর্শিদের পাগল থাকি না, এলাকায় আসলে হুজুর কেবলার সাথে আমরা থাকতে চাই, সঙ্গে থাকতে চাই, একটু খেদমত করতে চাই। তো সাহাবীরা তেমন একটা মুহূর্ত, একটা সেকেন্ডের জন্য আমার নবীজিকে চোখের আড়াল করতে চাইতো না। তো নবীজি ভিতরে ঢুকে গেলেন, সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটে চলে আসলেন। আয়েশা বলতেছেন, আমার নবীজি কে কেন আসছেন? আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আসছে। আমি কিন্তু ভিতরে যাইতে পারি, অনুমতি নিতে হবে। আমরা হলে কি বলতাম, আমার হুজুরকে আমি দেখবো, কিসের অনুমতি, ঠিক না? তো ওনাদের মধ্যে কত আদব ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, যিনি হিজরতের সাথী, গুহার সাথী, সুবহানাল্লাহ, ওনারা অনুমতি লাগে। উনি ইচ্ছা করলে ধাক্কা দিয়ে ঢুকে যেতে পারতেন, কিন্তু তাদের কত আদব ছিল। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটে আসছেন আপনার সংস্পর্শে আসার জন্য, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুমতি চাচ্ছেন। ঠিক আছে, আসতে দাও। ওনাকে ঢুকাইয়া আবার গেটে আসলেন। আসিয়ে দেখে আমিরুল মুমিনিন, যিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দাঁড়ায় রয়েছেন। আমার নবীজি কি এই বাগানে ঢুকছেন? হ্যাঁ ঢুকছেন। আমি কি একটু দেখা করতে পারি? অনুমতি লাগবে। অনুমতি নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর আসছেন। ঠিক আছে, ঢুকতে দাও। আবার ওনাকে ঢুকাইয়া গেটে আসলেন। আসিয়ে দেখেন জিন্নুর আইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দাঁড়ায় রয়েছেন। সুবহানাল্লাহ। আমার হুজুর কি এখানে আসছেন? আসছেন। আমি কি ঢুকতে পারি? অনুমতি লাগবে। আবার গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটে আছেন, অনুমতি চাচ্ছেন, আসতে দাও। ওনাকে ঢুকাইয়া আবার গেটে আসলেন। আয়েশা দেখা আসাদুল্লাহিল গালিব শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটে দাঁড়ায় আছেন। কন্যা সুবহানাল্লাহ। কারণ আমার নবীজির শরীর মোবারকে এত সুঘ্রাণ ছিল, যে দিকে যাইতেন সবাই বুঝতে পারতো আমার দয়াল নবীজি সেই দিকে গিয়েছেন। কাফেররাও বুঝতে পারত। মেশক আম্বরে সুঘ্রাণ বের হইত। সুবহানাল্লাহ। সুঘ্রাণে চলে আসতেন। তখন গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? ঠিক আছে, আসতে দাও। হযরত আলীকে লুকাইয়া দিছেন। এখন বলতেছে আরো মানুষ আসবে, খবরদার আর কাউকে ঢুকতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। মানে আগে কি বলছে? অনুমতি ছাড়া কেউ ঢুকতে দিবে না। এখন 4 জন ঢুকায় নিছে। এখন বলতেছে কি, আর কাউকে ঢুকতে দিবা না। তাহলে অনেকে আসবে। গেটের সামনে অনেকে আসছে, যেহেতু নবীজির পাগল, সবাই নবীর পাগল। হ্যাঁ, এই পরে অনেক আসছে, হুজুর আসছেন, কোন আর কাউকে ঢুকতে দেওয়া যাবে না। ভিতরে বিশেষ মিটিং চলছে, পরামর্শ মশওয়ারা চলছে, আর ঢুকতে দেওয়া যাবে না। খুলাফায়ে রাশিদিন 4 জন। তখন নবীজি বলতেছেন, হে আবু বকর, হে ওমর, হে উসমান, হে আলী, আমি দয়াল নবী আজকের এই খেজুরের বাগানের ভিতরে আবু মুসা আশারীকে গেটের মধ্যে প্রহরী রাখিয়া তোমরা 4 জনকে কেন ঢুকতে দিলাম, আর কোনো মানুষকে কেন ঢুকতে দিলাম না? কারণ জাননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পিতা মাতা আপনার কদম মোবারকে কুরবান হোক। এদের কথার ভদ্রতা, এদের কথার আদব এমন ছিল, এত সুন্দর ভাষা ছিল, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন, আমরা কিছুই বলতে পারবো না।
সুবহানাল্লাহ। শুনো, আমি যখন মেরাজ শরীফে গিয়েছিলাম 1 বছর না 2 বছর না 27 বছর ছিলেন কিনা? 27 বছর আমার দয়াল নবীজি মেরাজ শরীফে ছিলেন। 27 বছরে 90,000 আলোচনা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। 90,000 কালাম যারা ফকিরি করে, ঠিক না? একটা গ্রুপ আছে না, মারফতি করে, ফকিরি করে, 90,000 কালাম হয়েছে। এই আল্লামের কবর তো মোল্লা মুন্সি জানে না, ওরা জানে। হ্যাঁ, কি আর 90,000 মিয়া? আপনি যখন আপনার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবেন কত আলোচনা হবে, প্রেমের আলোচনা, কোনো হিসাব কিতাব আছে? কোনো হিসাব কিতাব নাই, অগণিত। আল্লাহ যেমন অসীম, তার আলোচনা অসীম হয়েছে। প্রেমের নিবেদন, কন্যা সুবহানাল্লাহ, প্রেমের খেলা হয়েছে কি 90,000, অগণিত আলোচনা হয়েছে। তাক 90,000 একটা হিসাব আমরা পাইলাম। এ সাহাবীরা, হে আমার আবু বকর, ওমর, উসমান, আলী, এই 90,000 কালাম আমি আল্লাহর সাথে করেছি, তোমাদের জন্য নিয়ে আসছি। আমি 30,000 সাধারণ মানুষকে জানাইয়ে দিয়েছি, আর 30,000 বিশেষ বিশেষ সাহাবীদেরকে আমি বলেছি, আর 30,000 আলোচনা আমার আল্লাহ নিষেধ করেছে কাউকে যেন আর না জানাই, গোপন রাখার জন্য বলছে। সুবহানাল্লাহ। গোপন রাখার জন্য বলছে। এই গোপন জিনিসটা যদি তোমরা কেউ পাইয়া যাও, 30,000 গোপন, এই গোপন জিনিস যদি তোমরা কেউ পাইয়া যাও, 7 জনের মধ্যে কেউ যদি পাইয়া যাও, তাহলে তোমরা কি শুকরিয়া আদায় করবে? কন্যা সুবহানাল্লাহ। নবীজি মেরাজ শরীফ থেকে আসার সময় প্রথম আকাশের গেটে যখন আসলেন, একটা লোক, কুৎসিত চেহারা, দেখতে একবারে নোংরা, কাঁদতেছে, কান্দে। তখন দয়ার সাগর রহমতুল্লিল আলামিন, ওনার তো দয়ার শেষ নাই। আল্লাহর যেমন দয়ার শেষ নাই, আল্লাহর বন্ধুরও দয়ার শেষ নাই। কি তুমি কান্দো কেন? কি তোমার পরিচয়? হুজুর, আমার পরিচয় আমি পরে দিব। আপনি যে আল্লাহ পাকের কাছ থেকে আসছেন, চতুর্থ আকাশে আসার সময় কিছু দেখছেন কিনা? কহে দেখছি। কি দেখছেন? চতুর্থ আকাশে আমি একটা স্বর্ণের ময়দান দেখেছি। এই যে ময়দান, সোনার ময়দান, সোনার একটা মাঠ দেখেছি, কার্পেটিং করা স্বর্ণ দিয়া। এটা কি নকল সোনা? হ্যাঁ, নকল সোনা না, আসল সোনা, খাঁটি সোনা, একবারে পিওর। আমরা তো সব 22 ক্যারেট 24 ক্যারেট, কোনো ক্যারেট মাপতে পারবো কেউ? সুবহানাল্লাহ। না, একটা স্বর্ণের ময়দান দেখেছি, আর একটা স্বর্ণের কুরসি দেখেছি, হীরা মানিক মণিমুক্তা লাগানো। এই ময়দানটা দেখেছি। হুজুর, এই ময়দানে কাউকে দেখছেন কিনা? কোনা, কাউকে দেখি নাই। এই হীরা মানিক মণিমুক্তার কুরসির মধ্যে কাউকে দেখেছেন কিনা? না, কাউকে দেখি নাই। তাহলে শুনেন হুজুর গো, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্বর্ণের কুরসির মধ্যে হীরা মানিক মণিমুক্তা পাথর দিয়ে যে কুরসিটা তৈরি করা হয়েছে, এই কুরসির মধ্যে আমি বসতাম। আর এই স্বর্ণের ময়দানের মধ্যে আল্লাহর রহমতের অগণিত ফেরেশতারা বসতো। সকাল বিকাল আমি তাদেরকে ব্রিফিং দিতাম, আমি তাদেরকে ওয়াজ করে শোনাইতাম, আমি তাদেরকে প্রশিক্ষণ দিতাম কোন ডিউটি কিভাবে পালন করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। তুমি কে? ও আমার নাম হলো আজাজিল, এখন আমি শয়তান হয়ে গেছি। কন্যা নাউজুবিল্লাহ। কেন? আল্লাহর সঙ্গে বেয়াদবি করার কারণে, অহংকার করার কারণে, আল্লাহর হুকুম পালন না করার কারণে আমি অভিশপ্ত হয়ে গেছি। তুই উপরে যাইতে পারো না। কারণ আপনি যেদিন থেকে দুনিয়া চলে আইছেন, সেদিন থেকে আমার জন্য উপরের গেটগুলা বন্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কবিরনি। আমার নবী গোপন জিনিস নিয়ে দুনিয়াতে আসলেন। আবু বকর, তোমাকে যদি এই জিনিসটা দিয়ে দেই, তুমি কি শুকরিয়া আদায় করবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যদি এই জিনিস পাইয়া যাই,
আমি আপনার হিজরতের সাথী ছিলাম, আপনার গুহার সাথী ছিলাম। আমি আবু বকর যদি এই জিনিস আমি পাইয়া যাই, গোপন 30,000 জিনিস, তাহলে আমি প্রাণ ভরে প্রভুর বন্দিগি করব। উমর তুমি যদি পাইয়া যাও, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমর, আমি তো পাগলা মানুষ, আপনি জানেন। হযরত আবু বকরের মতো এত ইবাদত বন্দেগী আমি উমর করতে পারবো না, কিন্তু একটা কাজ আমি করতে পারবো, যদি আমাকে যদি এই গোপন সম্পদটা দান কইরা দেন গো নবী, তাহলে আমি উমর তলোয়ারটা হাতে নিয়ে কই আমি এই জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। উসমান গনি তুমি কি করবা যদি পায়া দাও? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বড় ভাই আবু বকর বড় আবেদ, বড় দরবেশ, বড় ইবাদতকারী, ওনার মতো এত ইবাদত আমি উসমান গনি করতে পারবো না। ওমরের মতো এমন গরম কাজ আমি করতে পারবো না। ওমর বড় সাহসী মানুষ, বড় উত্তেজিত মানুষ, গরম মানুষ। ওমর প্রশাসনিক ক্ষমতা তার বড় বেশি, তাকে সবাই ভয় পা। আমি উসমান গনি নরম নরম মানুষ, আমি কিন্তু এইগুলা করতে পারবো না। তবে আল্লাহ পাক আপনার দোয়ার বরকতে আমাকে যে ধন সম্পদ আল্লাহ দান করছেন গো নবী, সমস্ত ধন সম্পদ গুলা আমি যদি এই গোপন জিনিস আমি পাইয়া যাই, সমস্ত ধন গুলা আমি আপনার কদম মোবারকে ইসলামের খেদমতের জন্য কুরবানি করে দিব। দিছি তো দিছি, আরো যা আছে সব দিয়া দিব, কিছুই রাখবো না। তখন বলতেছে, রে আলী, তুমি কি করবা যদি পাইয়া যাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে, মক্কা জিন্দেগি থেকে শুরু করে মদনী জিন্দেগি পর্যন্ত আপনার বাড়িতে তো আমি থাকি। আপনার সময় যদি খানা পাক হয় আমি আলী খাই, আর আপনার পেট চুলায় যদি পাক না হয় আমি আলী পেটের মধ্যে পাথর বান্ধিয়া ঘুমাই। আমি কোথায় পাইব টাকা? কিভাবে আমি এগুলা খরচ করবো আপনার নামে? আর কোথায় আমি এত বহু শক্তি আমার উমরের মতো নাই, উসমান গনির মতো এত সম্পদ নাই, আবু বকরের মতো এত ইবাদত করার যোগ্যতা আমার নাই, আমি এগুলা করতে পারবো না। তবে একটা জিনিস আমি করতে পারবো গো দয়াল নবীজি, আপনার আল্লাহ আপনাকে বলছেন এই জিনিসটা গোপন রাখার জন্য। আমি আলীকে যদি মেহেরবানি করে দান করেন, আল্লাহ যেহেতু আপনাকে বলছে গোপন রাখার জন্য গো নবী, আমি আলীও গোপন রাখাই দিব। দূরে দূরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি বললেন সাবজেক্টটা, আলী তুমি ঠিকই বলেছ, এখন এই 3-4 জনকে মাঝখানে বসাইয়া, এই যে এখন কত সহজ হয়ে গেছে, এই যে মোবাইলটা যদি এখানে থাকে, আরো 10টা মোবাইল রেখে দেন, যে নাম্বারে সেন্ড করবেন মেসেজটা পাঠাবেন, এই নাম্বারই তো যাবে, অন্য নাম্বারে যাবে? 100 মোবাইল এখানে যাবে? কোন মোবাইলে ঢুকবে? এক তো মারিফত বোঝা এখন আরো সহজ হয়ে গেছে, মোবাইল আবিষ্কার দেয়া, যে নাম্বারে সেন্ড করবেন এই নাম্বারে মেসেজটা যাবে, অন্য কোনো নাম্বারে যাবে? আমার দয়াল নবীজি এই 4 জন সাহাবীকে একসাথে বসায়া শেরে খুদা আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাকের বাগ, আল্লাহ পাকের বাগ, ইমাম হাসান হুসাইনের বাবা, খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী, কন্যা সুবহানাল্লাহ। মারিফতের ভান্ডার, নবীজি বলছেন আমি হইলাম এলেমের শহর, সে এলেমের গেট হইল আমার আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কলবের মধ্যে সিনা টু সিনা, কলব টু কলব ঢুকাইয়া দিলেন, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন সমস্ত তরিকাগুলা সাজরা যখন পড়বেন, আপনার মুর্শিদ কেবলা থেকে শুরু করে সমস্ত সাজরাগুলা যে যে তরিকা থেকে আসুক না কেন, সমস্ত তরিকার সাজরাগুলা গিয়ে আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কানেকশন লাগছে, ঠিক না বেটা? সমস্ত সাজরাগুলা সেরেগুলা হযরত আলী পর্যন্ত। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জিকির করেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু
সাবান ছোটাই ধরে না। আল্লাহ 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 কালবের ময়লা এমন ময়লা সাবান ছোটাই ধরে না। আল্লাহ আল্লাহ জিকির করলে, আল্লাহ আল্লাহ জিকির করলে সেই ময়লা তো থাকবে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীজি যখন সোনার মক্কা থেকে সোনার মদিনায় হিজরত করে যাবেন, সোনার মক্কা থেকে আমার দয়াল নবীজি সোনার মদিনায় হিজরত করবেন, করছেন কিনা? দুশমনের ভয়ে, দুশমনের ভয়ে আল্লাহ হুকুমে, কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডেকে ডেকে বলতেছেন, আলী রে, আমার তো সোনার মক্কা ছেড়ে জন্মভূমি ছেড়ে সোনার মদিনায় যেতে হবে। হযরত শরীকুল আলী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন যাবেন? মক্কার কাফির মুশরিকের ভয়ে নাকি আল্লাহর হুকুমে? কন্যা সুবহানাল্লাহ। আলী রে, আমি মক্কার কাফির মুশরিকের ভয়ে যাব না, আল্লাহর হুকুমে আমি সোনার মদিনায় যাব। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি মক্কার কাফির মুশরিকের ভয়ে সোনার মদিনায় যান, আমি আলীকে হুকুম করেন আর একখানা তলোয়ার আমার হাতে দেন, আমি পিঠ লাগায়া আপনার দরজার সামনে আমি দাঁড়ায়া থাকি গো নবী, দেখি মক্কার কোন শক্তি আপনাকে মারতে আসে। আমি দাঁড়ায়া থাকি। না রে আলী, না, তোমার এখানে দাঁড়ায় থাকতে হবে না, একটা কাজ নি করতে পারবে রে আলী তুমি। হুজুর, কি কাজ আমি করব? তুমি শুধু আমার চাদর মোবারকটা নিয়া আমার বিছানার মধ্যে তুমি শুইয়া থাকবে রে আলী। তখন আলী মনে মনে বলতেছেন, আরে আমি যদি নবীজির চাদর মোবারক নিয়া যদি আমি নবীজির বিছানার মধ্যে শুয়ে থাকি, তাহলে তো কাফেরেরা আসিয়া আমাকে নবী মনে করে টুকরা টুকরা করে ফেলবে। কিন্তু আমার নবী মক্কা থেকে মদিনায় পৌঁছতে পারলো কিনা এই খবর তো আমি জানতে পারবো না। কিরে আলী, চোখের পানি কেন? মৃত্যুকে ভয় পাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি এই জন্য গো নবী, আলী কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। আপনি আমাকে বলছেন আপনার বিছানায় চাদর মোবারক নিয়ে শুয়ে যাওয়ার জন্য, কাফেরেরা আমাকে টুকরা টুকরা করে ফেলবে, কোনো অসুবিধা নাই। কিন্তু গো নবী, আমি কি জানতে পারবো আমার জীবনের বিনিময়ে আমার দয়াল নবী দুজাহানের খান্ডারি রহমাতুল লিল আলামিন আমার জীবনের বিনিময়ে সোনার মদিনা পৌঁছলো কিনা? এই খবরের জন্য আমি কান্দি। ঠিক আছে আমি খবর নাই বা পাইলাম, কিন্তু নবী গো, আমি কি হাসরের ময়দানে আপনার সঙ্গে যেহেতু দুনিয়াতে আমি হিজরতের সাথী হইতে পারলাম না, হাসরের ময়দানে আপনারা কি মিজানের কাছে আমি পাইবো কিনা? মিজানের কাছে নাই বা পাইলাম, আমি ফুলসরাতের দ্বারা আমি পাইবো কিনা? ফুলসরাতের দ্বারা আমি নাই পাইলাম, আমি কি বেহেশতের মধ্যে আপনাকে পাবো কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই জন্য কান্দি। দুনিয়াতে তো আমি পাইলামই না, আমারে তো আর আমাইরেই পালাইবো, কিন্তু এখন আমি কি করব? আলী রে, চিন্তা করিস না, আমি তো তোদের সারা জান্নাতে কদম দিব না। সুবহানাল্লাহ। বান্দা, আমার নবী কি সাহাবী ছাড়া যাবে? হযরত বেলালের মতো লোকের সাথে করে নিয়ে যাবে সবার আগে। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত বেলাল আগে কেন যাবে? বেলাল উটের রশি টানবে। কন্যা সুবহানাল্লাহ। উটের রশি টানবে। এ আলী, কান্দি
কান্দিস না, চিন্তা করিস না। এই যে নে পুতলাটা, এই পুতলা, এই পুতলা, এই পুতলা, এই পুতলা মক্কার মানুষের আমানতের ধন আমার কাছে আমানত রাখা আছে। এখানে হীরা মানি সোনা রূপা মণি মুক্তা অনেক টাকা পয়সা রে, মক্কার লোকদের আমার কাছে আমানতের মাল। তুই মেহেরবানি করে আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে এই পুতলার মধ্যে নাম লেখা আছে, প্রত্যেকের বাড়ি বাড়ি এই পুতলাগুলা পৌঁছাইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। তখন এইবার আলী মুস্কি মুস্কি হাসি আর চোখের পানি চারে। কি ব্যাপার আলী, কেন কান্দো, আবার কেন হাসো? ইয়া রাসূলুল্লাহ গো, ও এখন চোখের পানি, এটা আনন্দের পানি কেন? আমি মনে মনে এখন বুঝতে পারছি গো নবী, আমার আল্লাহর নবী যেহেতু আমাকে বলেছেন আমানতের মাল প্রত্যেকের ঘরে ঘরে ফেরত দেওয়ার জন্য, আমার বিশ্বাস হইয়া গেছে গো নবী, পৃথিবীর কোনো শক্তি নাই আমি আলীর গায়ে একটা আঘাত করতে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী ইচ্ছা করলে আমানতের মাল নিয়ে চম্পট দিতে পারতেন কিনা? মদিনা লুকায়া যাইতে পারতেন কিনা? হ্যাঁ, কাফের মুশরিকরা বিশ্বাস করতো। এই নাম কে দিয়েছে? কাফের মুশরিকরা আলামিন, বিশ্বাসী। কন্যা সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা টাকা পয়সা রাখতো, একদল আরেক দলকে বলতো মুহাম্মদ তো বাপ দাদার ধর্মের সুন কালিমাইকা দিছে, সে তো আমাদের টাকা পয়সা আত্মসাৎ করতে পারে। আবার কিছু কিছু বলে না, বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালি মাখতে পারে কিন্তু কোনদিন টাকা পয়সা আত্মসাৎ করবে না। কন্যা সুবহানাল্লাহ। বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালি মাখতে পারে, তাদের ধর্মটা পছন্দ হয় না, কিন্তু টাকা পয়সা মারবে না। দেখছেন যে বিশ্বাসটা। এখন কি আমরা মসজিদের ইমামকে বিশ্বাস করি? হ্যাঁ, এক ভাই আরেক ভাইকে বিশ্বাস করে না, এরপরও আমরা বলি নবী আমাদের মতোই মানুষ ছিল। কন্যা নাউজুবিল্লাহ। আমরা একজনকে আরেকজন বিশ্বাস করি না, তারা কাফেররা আমার নবীকে বিশ্বাস করে টাকা পয়সা রাখত। আমার নবীজি হিজরতের রাত্রে, এটা অনেক বড় ঘটনা, নবীজি সূরা ইয়াসিনের কিছু অংশ পড়ে কিছু মাটি নিক্ষেপ করে দিলেন, কাফের মুশরিকের চোখের মধ্যে আল্লাহ পাক ফেলে দিলেন বালু কণাগুলা, তারা চোখে দেখে নাই। নবীজি আস্তে আস্তে বের হয়ে চলে গেলেন। হযরতে আলী নবীজির চাদর মোবারক নিয়ে শুয়ে গেলেন, আর নবীজি আস্তে আস্তে গিয়ে আবু বকরের দরজায় নক করলেন। কন্যা সুবহানাল্লাহ। কোন সিরাতের গ্রন্থের মধ্যে দেখা যায় এক ডাকে আবু বকর দাঁড়ায়া গেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবার কোন সিরাতের গ্রন্থের মধ্যে দেখা যায় আমার নবী তিনবার ডাক দিলেন, আবু বকরের কোনো সাড়া নাই। তখন একটু পরে দেখা যায় একটা গাঠুরি মাথায় নিয়া নবীজির কদম মোবারকে আবু বকর হাজির হইয়া গেলেন। আবু বকর, আমি তিনটা ডাক দিলাম, তুমি কোথায় ছিলে? তুমি কি করেছিলে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 6 মাস আগে মতান্তরে, 9 মাস আগে মতান্তরে, 6 বছর আগে মতান্তরে, 9 বছর আগে, অনেক ধরনের লেখা পাওয়া যায়। 6 মাস পাওয়া যায়, 9 বছরও পাওয়া যায়, 6 বছরও পাওয়া যায়। 6-9 বছর আগে আমাকে জানাইছিলেন গো নবী হিজরত করা লাগবে, কিন্তু দিন তারিখ আমাকে বলেন নাই। এই দিন থেকে আবু বকর, এই যে কোণার মধ্যে একটা খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছের নিচে আমি এই গাঠুরিটা মাথায় লইয়া এশার নামাজ পড়ে যখন সাহাবীরা বাড়িতে চলে যায়, আপনি যখন আপনার হুজরা মুবারকে চলে যান, আমি আবু বকর ঘরে যাই নাই। ঘরে গেলে যদি বিবির মায়া পড়ে যায়, বাচ্চার মায়া পড়ে যায়, বিছানার মায়া পড়ে যায়, শরীর যদি একটু আরাম করতে চায়, এই যে খেজুরের বাগান দেখা যায়, এই খেজুরের গাছের নিচে আমি দাঁড়ায়া থাকি। কেন? আমি আপনাকে পাহারা দেই, আপনি যদি আমার দরজার সামনে দিয়া আমার না পাইয়া চইলা যান, আমি সারাটা রাত্র ফজর পর্যন্ত আপনাকে পাহারা দেই। আমার দয়াল নবীজি হযরত আবু বকরের এই মহব্বত দেখিয়া আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর, তাহলে তুমি ঘুমাও নাই? না হুজুর, আমি ঘুমাই না, কারণ যদি আল্লাহর হাবিব আমারে না পায়া একা চইলা যায়, কাল হাসরের ময়দানে আমি আমার আল্লাহর বন্ধুর
সামনে কেমনে মুখ দেখাবো। এইভাবে আমার দয়াল নবীজিকে নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে দুইটা উট নিয়ে রওনা দিয়ে দিয়েছেন। আর এই দিক দিয়া আবিসিনিয়া থেকে একটা সদাগরি কাফেলা তারা শাম সিরিয়াতে যাবে ব্যবসা বাণিজ্য করার জন্য। হযরত আবু বকরকে দেখিয়া দয়াল নবীজিকে দেখিয়া তারা চিনতে পারছেন। তারা দৌড়াইয়া তাড়াতাড়ি করিয়া ঘোড়া দৌড়াইয়া মদিনার মধ্যে যাইয়া ডাকাডাকি শুরু করলো, এই মদিনার লোকেরা রে, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি বের হও। মদিনার বড় বড় লিডাররা বের হয়ে গেল। কিও সদাগরের ব্যাপার কি? আমরা তো আবিসিনিয়া থেকে শাম সিরিয়াতে ব্যবসা করতে যাই, আজকে আমাদের কাফেলা পিছনে ফালাইয়া তোমাদের কাছে চলে আসছে একটা সুসংবাদ নিয়া। কিসের সুসংবাদ? আমাদের দয়াল নবীজি আমাদের কাছে মনে হয় মক্কা সারিয়া তোমাদের ইয়াসরিবে অর্থাৎ মদিনায় রওনা হইয়া গেছে। সঙ্গে একজন সঙ্গী আছে, আর কেউই নাই। দুইটা উটের মধ্যে দুইজন রওনা দিয়েছে। তোমরা যদি তার নিরাপত্তার জন্য কিছু যুবকদেরকে পাঠাইয়া দিতা তাহলে সুন্দর হইতো। কন্যা সুবহানাল্লাহ। মদিনার লোকাই সংবাদ পাইয়া সঙ্গে সঙ্গে তারা দুল পিটাইয়া দিল, সমস্ত এলাকায় দপ বাদানি শুরু করে দিল। কি হয়েছে? এই ঘটনা, তোমরা তাড়াতাড়ি আসো, আমাদের দয়াল নবীজি মক্কা সারিয়া সোনার মদিনায় রওনা দিয়েছে। কাফের মুশরিকরা তাদেরকে হত্যা করার জন্য, মারার জন্য, ক্ষতি করার জন্য, আক্রমণ করার জন্য তারা পিছনে পিছনে আসতে পারে। এখন এক একজন গুপ্তের লোকজন তারা দায়িত্ব নিয়েছে, কেউ 10 জন, কেউ 20 জন, কেউ 50 জন, কেউ 5 জন 7 জন করে যুবকদের একটা কাফেলা করিয়া তারা বিভিন্ন দিক দিয়ে রওনা দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কেউ কাছিয়ার পথে, কেউ হুনাইনের পথে, কেউ খয়বরের গিরিপথে, 3 দিক দিয়ে তারা রওনা দিয়েছে। আমার দয়াল নবীজি হযরতে আবু বকর কিনিয়া খয়বরের গিরিপথে রওনা দিয়েছে। কারণ পাহাড়ের রাস্তা, এই দিক দিয়ে খুব নিরাপদ, এখানে কাফেররা দেখবে না। নিরাপত্তার জন্য খয়বরের গিরিপথে আসছেন। আর এই দিক দিয়া সাদ নামে একটা মদিনার ছেলে, সর্দারের এক ছেলে, সাদ কি করলেন? পাহাড়ের উপরে উঠিয়া মদিনার ছেলেদেরকে ডাকতেছে, এ মদিনার ছেলেরা, হে মদিনার মেয়েরা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, একটা সুসংবাদ আছে। সমস্ত ছেলে মেয়েরা আসলো। কিরে সাদ, কি ব্যাপার? প্রত্যেক এলাকায় পোলাপানের মধ্যে একটা লিডার থাকে না? হ্যাঁ, থাকেনি? এই পোলাটার পিছু সবাই ঘুরে, সবাই মানে, আছে কিনা? হ্যাঁ, মেয়েদের মধ্যে একটা লিডার থাকে, সবাই মেয়েটারে মানে, আছে কিনা? মদিনার মধ্যে সাদ নামে যে ছেলেটা, তারে সবাই মানত। সমস্ত ছেলেরা 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরের বাচ্চারা ঘেরাও করে পাহাড়ের চতুর্পাশে দাঁড়ায় গেছে। 3 থেকে 3,500 হবে। কি ব্যাপার সাদ, এত আনন্দ কেন? কি ব্যাপার? আমি আমার আম্মার কাছে শুনেছি গো, দয়াল নবীজি মক্কা থেকে মদিনা রওনা দিয়েছে একজন সঙ্গী সঙ্গে লইয়া। আমরা মদিনার ছেলেরা আল্লাহর নবীর নিরাপত্তার জন্য আমরা কে জীবন দিতে কে রাজি আছি গো। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত ছেলে মেয়েরা নবীর জন্য জীবন দিতে রাজি হইয়া গেছে। নাবালক শিশু বাচ্চা, আরে আমরা নবীর জন্য জীবন দিব, নবীর নিরাপত্তার জন্য আমরা ইস্তেকবাল করতে যাব। আমরা কোন দিক দিয়া যাব? আমার আব্বা সর্দার মানুষ, এলাকা থেকে বন্টন করে কেউ কাছিয়ার পথে পাঠিয়ে দিছে, কেউ হুনাইনের পথে পাঠিয়ে দিছে, কেউ খয়বরের গিরিপথে যুবকদেরকে পাঠিয়ে দিছে। এখন আমরা খয়বরের গিরিপথে যাব না, কাছিয়ার পথে যাব না, হুনাইনের পথে আমরা যাব না। আমাদের মনে হয় রে, আমার দয়াল নবীজি খয়বরের গিরিপথেও যাবে না, হুনাইনের পথেও যাবে না, কাছিয়ার পথেও যাবে না। কি স্যার, তুমি কি বলতেছো? এই পথগুলো তো নিরাপদ, গভীর জঙ্গল আছে, সেখানে পাহাড়ের গিরিপথ আছে, কাফের মুশরিকরা দেখবে না, সেখান দিক তো যাবে না। না, আমার মন বলছে গো মদিনার ছেলেরা,
কি আমার দয়াল নবীজি যখন মা আমেনার সঙ্গে 4-6 বছরের বয়সে মদিনায় আসছিল বাবার কবর জিয়ারত করার জন্য, তখন বদরের পথে আসছিল, কন্যা সুবহানাল্লাহ। তখন বদরের পথে আসছিল, যাওয়ার পথে বদরের রাস্তা দিয়ে গিয়েছিল। যাওয়ার সময় রে বদরের পথে আবওয়া নামক স্থানের মধ্যে যাইয়া আমার দয়াল নবীজি 6 বছর বয়সে মা আমেনাকে হারাইয়া চিরদিনের জন্য ইতিম হইয়া সোনার মক্কাতে গিয়েছিল। আমার মন বলতেছে সাত ছেলেটা বলতেছে, আমার মন বলতেছে কয়বরের গিরিপথে আমার নবী যাবে না, যত নিরাপত্তার পথে হোক না কেন। আমার মন বলতেছে মদিনাতে যেহেতু আমার নবী আসবে, আমার মা আমেনার কবর জিয়ারত আগে করবে। মা আমেনার কবর জিয়ারত করিয়া আমার নবী মদিনা শরীফে ঢুকবে, কন্যা সুবহানাল্লাহ। এত বিশ্বাস তাদের মনে। তখন বলতেছে যদি এই পথে না আসে, আমরা যদি নবীকে সবার আগে দেখতে না পারি, তাহলে এই যে মদিনার পাথর দেখা যায়, বড় বড় পাথর দেখা যায় রে, এই পাথর মুখের মধ্যে দিয়া নিজের জীবন নিজে দিয়া দিব, আত্মহত্যা করে ফেলবো, এই জীবন আর দেখাবো না, আর জীবনে কোনোদিন মদিনাতে ফিরে যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মদিনার ছেলেরা পাগল হয়ে গেছে, যদি আমার নবীকে এই দিকে না আসতে দেখি, আমরা যদি সবার আগে নবীকে ইস্তেকবাল করতে না পারি, আমরা যদি সবার আগে নবীকে দেখতে না পারি, জীবন দিয়া দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কো জিব্রাইল তুমি কোথায়? আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা, এই মুহূর্তে তুমি তাড়াতাড়ি যাও কয়বরের গিরিপথে আমার নবীজি আবু বকরকে সঙ্গে নিয়া মদিনার দিকে রওনা দিয়েছে। আমার হাবিবকে ডাক দিয়া বলো কয়বরের পথ দিয়া না গিয়া যেন বদরের পথে যায়। আল্লাহ এটা কি বলতেছেন? বদরের পথ তো ওপেন, খোলা ময়দান, এখানে তো নিরাপদ না, কয়বরের গিরিপথটা তো নিরাপদ। যাই হোক, যেটাই হয়ে থাকুক, এই ঘটনা বাচ্চাদের ঘটনা বললেন, এমন এমন বাচ্চারা নইলে জীবন দিয়া দিবে নবীকে না পাইলে। সুবহানাল্লাহ। বাচ্চারা জীবন দিয়া দিবে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছেন এবং খবর বলছেন যে আপনি খয়বরের পথে না গিয়া বদরের পথ দিয়া মদিনাতে যাওয়ার জন্য। কি জিবরাইল, ব্যাপার কি? খয়বরের পথ তো নিরাপদ, আর বদরের পথ তো নিরাপদ না, খোলামেলা, কাফেররা আমাকে দেখতে পারে। হুজুর এই ঘটনা, মদিনার ছেলে মেয়েরা আপনাকে আগে ইস্তেকবাল করার জন্য 3 থেকে 3,500 সাদ নামে একটা ছোট বালক, 10-12 বছর বয়স, এই বালকটা নেতৃত্ব দিচ্ছে। তারা প্রতিজ্ঞা করে আসছে যতক্ষণ পর্যন্ত আপনাকে প্রথম না দেখবে, না দেখতে পারলে তারা জীবনে কোনোদিন মদিনায় ফিরে যাবে না। এই আবওয়া নামক স্থানে তারা জীবন দিয়া দিবে। তার বিশ্বাস আপনি ছোট সময় মা হারাইয়া এই আবওয়ার মধ্যে মা আমেনার কবর দিয়েছিলেন, এখন আপনি এই কবরের পাশে দিয়ে মদিনা যাবেন এবং মা আমেনার কবর জিয়ারত করবেন। এই বিশ্বাস করিয়া তারা মা আমেনার কবর ঘেরাও করে তারা দাঁড়াইয়া আছে। দয়াল নবীজি হযরত আবু বকরকে নিয়ে উট ঘুরাইয়া দিলেন বদরের পথে। ঠিকই তো দেখা যায় বাচ্চারা দেখতে পাইছে আমার নবীজির চেহারা মোবারকের রোশনি, আলো দেখে তারা চিনতে পারছে এই যে চলে আসছে, কন্যা সুবহানাল্লাহ। তারা নবীজি উট মোবারকের চতুর্পাশে ঘেরাও করে দাঁড়ায় গেলেন। নবীজিকে মাথা ঘুরাইয়া ঘুরাইয়া তারা দেখতে কষ্ট হইতেছে। আমার নবীজি বুঝতে পারছেন, আমার নবীজি বুঝতে পারছেন আমার সুন্দর চেহারা দেখতে তাদের কষ্ট হচ্ছে। আমার নবীজি উট মোবারকের পিঠ থেকে লাফ দিয়ে জমিনে নেমে গেলেন। জমিনে নামিয়া
বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলায়া দেয় আর চোখের পানি গুলা জর জর করে ছেড়ে দেয়। এ মদিনার ছেলেরা, এ মদিনার মেয়েরা, আমি কি জানতাম তোরা আমার এত ভালোবাসবি, আমার এত মায়া করবি। যদি জানতাম আমি সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়া তাইফে যাইতাম না, তোদের মদিনায় আসতাম। তাইফে আমি অনেক কষ্ট পেয়েছি, সেদিকে আমি যাব না। আমি এখনই শেষ করব 2-1 মিনিটের ভিতরে। তাইফে যাইতাম না, মদিনায় আসতাম না। আরো আলেম আছেন তো, যে হুজুর কেবলা আসছেন, উনিও কথা বলবেন। তখন বাচ্চাদের মাথায় হাত বোলাইয়া নবীজি চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্দেন। এ ছেলেরা, এই মেয়েরা, আমি খবর পাইলাম তোরা আমাকে না দেখতে পাইলে, সকলের আগে যদি সাক্ষাৎ না পান, তাহলে তোদের জীবন দিয়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম আমাদের হৃদয় শান্তি হইয়া গেছে, আপনাকে সর্বপ্রথম আমরা দেখতে পেয়েছি। এখন হুজুর আপনি আমাদের সঙ্গে কথা দিবেন, সংক্ষেপ করছি, আমাদের সঙ্গে কথা দিবেন। কি কথা? আপনি যদি দুনিয়ার জমিনে ঘর বাড়ি বানান, কন্যা সুবহানাল্লাহ, দুনিয়ার জমিনে যদি ঘর বাড়ি বানান, বিশ্বের বড় বড় রাষ্ট্রপতিরা, বিশ্বের বড় বড় বিজনেসম্যান, সদাগরেরা আপনাকে বাড়ি ঘর বানাইয়া দিতে রাজি হবে, কোনো সন্দেহ নাই। যেভাবেই বাড়ি বানান না কেন নবী, আপনি আমাদের মদিনায় বাড়ি বানাইতে হবে। সুবহানাল্লাহ, জোরে বল না। মদিনায় বাড়ি বানাইতে হবে। আর কি আবদার? আরেকটা আবদার হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল নবী পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, আপনিও একদিন বিদায় হইয়া যাবেন আমাদেরকে এতিম বানায়া। কিন্তু নবী গো, আপনার রোজা মুবারক কোথায় হবে? কন্যা সুবহানাল্লাহ। আপনার রোজা মুবারক করার জন্য বিভিন্ন দেশের থেকে রাজা বাদশাহ আসবে, ধনী ধনী লোকেরা আসবে আপনার লাশ মুবারক নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমাদের সঙ্গে কথা দিতে হবে, আপনি যেখানে ইন্তেকাল করেন না কেন, যেখানে আপনি বিদায় হন না কেন, আপনার রোজা মুবারক আমাদের সোনার মদিনায় বানাইতে হবে, আমাদের সোনার মদিনার জমিনে আপনাকে ঘুমাইতে হবে। এই ওয়াদা দিতে হবে গো নবী, নইলে আমরা বাড়ি ফিরে আর যাব না। তাহলে আশিকে রসুল কারে বলে? মদিনার মানুষের কত মায়া আমার দয়াল নবীর জন্য। এই আলোচনা করে শেষ করা যাবে না, কারণ হুজুর কেবলা আসছেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু sallallahu alayhi wa sallam. As-salatu was-salamu alayka ya Rasulullah, as-salatu was-salamu alayka ya Habiballah, as-salatu was-salamu alayka ya Sayyidil Mursalin, as-salatu was-salamu alayka ya rahmatan lil দয়াল নবীজির বাবা কিন্তু 6 মাসের বয়সে, 6 মাসের গর্ভে থাকতে উনি বিদায় হয়ে গেছেন। উনি জন্মের এতিম, ঠিক না বেটি? জন্মের পরে আবার 6 বছর বয়সে উনি মা হারাইছেন। 6 মাসের গর্ভে উনি বাবা হারাইলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ আরো আলেম আছেন, হ্যাঁ, আরো অনেক আলেম আছেন,
ওনারা কথা বলবেন। আমি অল্প সময় প্রায় 1 ঘন্টার মতো আলোচনা করেছি। এই কথাবার্তায় ভুল বেয়াদবি হইলে আল্লাহর রাস্তায় ক্ষমার নজরে দেখবেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আরো আলোচনা সময় থাকলে করতেন, কিন্তু আমাদের বিশ্বাস হুজুর উপস্থিত, আমাদের বিশ্বাস হুজুরকে দিতে হবে।